আলাইকুম। মোল্লাবাড়ি কিচেন ব্লগের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি চিংড়ি দিয়ে কচুরলতা রান্নার রেসিপি। শুরুতেই কড়াইটা চুলায় বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এই কচুরলতা রান্না করতে যেসব উপকরণ আজ আমি নিব সেগুলো আগেই আলাদা আলাদাভাবে বেটে রেখে দিয়েছিলাম। পেঁয়াজ বাটা, রসুন বাটা, কাঁচামরিচ বাটা, জিরা বাটা। এবার তেলের ভিতর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, মরিচ বাটা, জিরা বাটা। এবার কিছু সময় নেড়ে নিচ্ছি। নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। পানি দেওয়ার পর অ্যাড করছি হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। এবার মশলাটা কিছু সময় কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি বিল চিংড়ি। এই বিল চিংড়ির স্বাদটাই অন্যরকম। যারা খাইছেন আশা করি তারা ঠিকই বুঝবেন। মাছগুলা দেওয়ার পর কিছু সময় কষিয়ে নিচ্ছি। মাছগুলা কষানো হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে বেছে ধুয়ে রাখা কচুরলতা। লতাগুলা দেওয়ার পর বেশ কিছুক্ষণ সময় কষিয়ে নিয়েছি। এই কষানোর কাছেই কিন্তু আপনার রান্নার মানটা ফুটে উঠবে। তাছাড়া আমরা সবাই জানি রান্নার সময় কষানোর হেরফের হলেই কিন্তু খাওয়ার সময় গলা ধরবে। তাই আপনিও কিছুক্ষণ সময় নিয়ে এভাবে রান্না করে দেখবেন, গলা ধরার কোনো সম্ভাবনাই থাকবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এ পর্যায়ে লতাগুলা কষানো শেষ। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। কিছু সময় জাল হওয়ার পর এ পর্যায়ে ঢেকে দিচ্ছি। পরিমাণ মতো শুকিয়ে যাওয়ার পর এ পর্যায়ে ঢাকনিটা তুলে এবার নাড়া দিয়ে দিচ্ছি। দেখেন ঝোলটা একেবারে শুকিয়ে গেছে। এভাবে অল্প আঁচে শুকিয়ে নিতে হবে। এ পর্যায়ে আমার রান্নাটা শেষ হলো। এবার ফাইনাল লুকটা দেখেন কতটা লোভনীয় দেখাচ্ছে। যেমন দেখতে সুন্দর দেখাচ্ছে, খেতেও অসম্ভব সুস্বাদু। চাইলে আপনিও এভাবে রান্না করে দেখতে পারেন। একটা কথা বলে রাখি, মশলা কষানোর পর যে অল্প পরিমাণ পানিটা আমি অ্যাড করেছিলাম, আপনি চাইলে পানির পরিবর্তে নারকেলের দুধ অ্যাড করতে পারেন। নারকেলের দুধ দিলে এই লতা রান্নার স্বাদ গন্ধটা দ্বিগুণ বেড়ে যায়। যাদের নারকেল আছে তারা নারকেলের দুধটা দেওয়ার চেষ্টা করবেন। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে কথা হবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।